কিছু কিছু লেবাসধারী আলেম, কিছু কিছু লেবাসধারী জুব্বাওয়ালা, লেবাসধারী পাগড়িওয়ালা 2 পয়সার এমপি হওয়ার জন্যে, একটা নমিনেশন পাওয়ার জন্যে দিন আর ধর্মকে ছুরির নিচে জবাই করে দিচ্ছে। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, একটা নমিনেশনের জন্যে, একটা মনোনয়নের জন্যে, একটা এমপি হওয়ার জন্যে, একটা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্যে দিনকে যে কুরবানি দিতে পারে, দিনকে যে বিসর্জন দিতে পারে, ধর্মীয় স্বার্থকে যে বুলন্ডিত করতে পারে, আল্লাহ রসুলের আদর্শকে যে ধুলার সাথে মিশাইতে পারে, আমি মনে করি সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না। এই কথা বলেন ঠিক কিনা? বলেন, এমপি আগে না ইসলাম আগে? আরো জোরে বলতে হবে, এমপি আগে না কোরআন আগে? এমপি আগে না রসুল আগে? আরো জোরে বলতে হবে, এমপি আগে না সুন্নত আগে? এমপি আগে না শরীয়ত আগে? আমাদেরকে পরিষ্কার করে ধারণা রাখতে হবে, এই 2 পয়সার এমপিগিরি, 2 পয়সার মেম্বার অফ পার্লামেন্টগিরির জন্য যদি কেউ দিন, ধর্ম, কোরআন আর সুন্নাহর আদর্শকে জলাঞ্জলি দেয়, আর যাই হোক আর না হোক, সে হক্কানি আলেম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানানোর তৌফিক দান করেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয় হয়, আল্লাহর জন্য যে নিজেকে খাটো করে, আল্লাহর জন্য যে নিজেকে নমনীয় করে, আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উঁচুতে উঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন না?